আবার এমএসটিতে পড়ি। তোর কি মাথা খারাপ হয়েছে? আবার ভর্তি হতে চায়? তো কি হব। হ্যাঁ হাবলা, তুই কিছু বস না। মানে আমারও মনে হইতেছে কি, চিন্তা করে দেখ, এমআইএসি লাইফ শেষ, এখন জব ইন্টারভিউ, বুড়া ধাড়িগুলা। ওই জিনিসগুলো দেখছোস কেমন? মামা, তুই আমার করছিস কেন? এটা তোর কাজ। চল না রাউন্ড মেরে আসি, তারপরে কোন না যাব। কইবো যে আমি আবার ভর্তি হবো? ওর তো কাজই এটা। ঠিক তুই আছে কস কোন দুঃখে? আমি এমএসটি মিস করব এই জন্য। চুপ থাক মিসেস। ইন্টারভিউ দিতাম কেমন? তুই যদি ইন্টারভিউ দিতে যায় কবি বাথরুম চাই। আর যদি মহিলা থাকে তাহলে তো পড়েই যাবে। না না মহিলা থাকলে ট্যাঙ্ক দিকে লাগবো, বাথরুম লাগবে না আমার কিছু। মহিলা থাকলে প্যান্ট ভিজাবো না, ঝামেলা হইতেছে। আব্বাই যদি বাসায় ফোল্ডার দেখে রে, তোর ফোল্ডার কি আছে? ওগুলো আমার পার্সোনাল জিনিস। নোজ কি আউট, আছে তোর ওর পার্সোনাল ফোল্ডারে? জিনিস আছে? নোজ আউট, নোজ আউট। তোর পার্সোনাল জিনিস আছে না, ফোল্ডারে কি আছে? কর্নারে বাপ, তো বাপ দেখলে কি সমস্যা? বাপ দেখতে করবো আব্বা, ইন্টারভিউ দেখা দেওয়ার দরকার নেই, চলো খেত খামারি চালাও। কে কে মানে প্রোডাকশন সিস্টেম আছে তোর ফোল্ডারে? ভাইরাসটা চলে, কারণ ভাইরাস বুঝিস ফাইল রেপ্লিকেট করে। রেপ্লিকেট কেমন করে? যখন বুঝছি, ভালো প্রোগ্রামিং শিখছস। তুই তো কিছু কম। নার্ভাস হয়ে যাবি না ভাইবা দিতে গেলে? সমস্যা নাই, তোর বাপ ফোল্ডার দেখলেও তুই নার্ভাস হয়ে যাস। সো বাপরে একবার ফোল্ডারটা দেখা, তারপর বাপের সামনে গিয়ে খারা, তোর থাক থাক, বেচারারা কান্দিস না। একটা হয়ে যাবে, তারপর মেডিকেল, তারপর আইসিএসবি, তারপর চাকরি পেয়ে যাবি। ওই কি? বেচারারে আর কান্দিস না, থাক। ওই আসতেছে, কান্দে না তো। খারা। কই যাস? বাথরুম, বাথরুমে কি? আব্বাই ফোনটা দেখবো, আমার ভয় লাগে না। বাথরুমে যাবে কেন? হ্যালো, আসসালামু আলাইকুম। কি মিটিং এখনই? একটু ওয়েট করেন। গুড মর্নিং স্যার। ইস কামিং, প্লিজ টেক ইউর সিট। থ্যাংক ইউ স্যার। হ্যালো রিনা, জিএমকে একটু পাঠিয়ে দিন। Okay, she's your GM. She will take your interview. Please stay. আরে তুই, আই মিন তুমি, সরি। সিট। থ্যাংক ইউ ম্যাম। ফাইল।
নো ম্যাম ইয়েস ম্যাম Can you write a program for me? ইয়েস ম্যাম আপনার সামনে যে পিসিটা আছে সেখানে একটা কোড লিখে রাখুন। ইংরেজি প্যাসিভ। ইয়েস ম্যাম ঢাকার রাজধানীর নাম কি মিস্টার সোহান? বাংলাদেশ মনে হয় I didn't know that. আচ্ছা, আপনি এমআইএসটি থেকে না? জি ম্যাম এমআইএসটির ফুল ফর্ম কি? মিল 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 তোর নার্ভাসনেস আর গেল না সোহান। এনিওয়ে, আই নো ইউর অ্যাবিলিটি, তাই তোকে নেওয়া হবে। অত কান্নার কিছু নেই। Miss Rina, please come in and assist Mr. Shuhan with the appointment letter. হলো তো? থ্যাংক ইউ ম্যাম সরি দোস্ত একটু বড় হ প্লিজ। আরে তুই Sit. ইউ আর দ্য বস। এখন আছো নাকি ছেড়ে দিয়েছো? রাইসার কথা বলছিস? ওটা তো জাস্ট টাইম পাস ছিল, এখন নতুন একটা পাইছি, কল সেন্টারে জব করে, আর যা রান্না করে রে। ওরে থাম থাম থাম, আমি প্রোগ্রামিং এর কথা বলছি। এখনো কোডিং নিয়ে আছিস নাকি জবের পেছনেই পড়ে থাকিস? জব না পেলে তো 4টা বিয়ে করতে পারবো না। বুঝলাম, এখনো মেয়েতেই ছিল, মেয়েতেই শেষ। কই তোর ফাইল দে, ইন্টারভিউ দিতে আসছিস না? মর্নিং। তোর চোখে কি পাওয়ার অনেক বাড়ছে? আমাকে চোখে দেখিস না? Actually, interview দিতে আসছি ম্যাম, so I'm being formal ম্যাম। রাখ তোর ইন্টারভিউ। এমএসটি সব পাবলিক চলে আসছে নাকি আমার এখানে ইন্টারভিউ দিতে? রিনা, 3টা ভ্যাকেন্সি ফিল হয়ে গেছে, ওদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে ব্যবস্থা করো। আপনাদের তিনজনকে এই রুমটা দেওয়া হয়েছে। মিস্টার আকাশ আপনার এই ডেস্ক, আর মিস্টার দীপ্ত আপনার ওই ডেস্কটা, আর মিস্টার সোহান আপনার ওই ডেস্কটা, প্লিজ। আমার টেবিল জানি কোনটা? ওইখানে
আরে বেটা এখানে আরামকালে বললে দেখছিস হেমাশ্রী কেন যে এই চেয়ারগুলো দিল না বস মানে ভালোই মানুষ আমি শিওর রিঞ্জিন এখনো তোর উপরে উইক। এমন চেয়ার দিছে দেখ, তুই দেখেই ফিদা। ওই সবাই কি নিজের মতো টাঙ্কিবাজ মনে হয়? বলে দোষের কি? আচ্ছা রিনা মেয়েটারে কেমন লাগলো রে? দেখে কি সিঙ্গেল মনে হয়? পায়ে ধরি ভাব, জবটা পার্মানেন্ট করা দরকার। আজে বাজে কথা বাদ দে। বুঝলাম বুঝলাম। কি বুঝলি? শুনি একটু। তুই রিঞ্জিনের পাশাপাশি রিনার উপরে ক্রাশ খাইছিস, তাই আমারই দিবি না। এবার অফ যা বাপ। তুই এত চুপ কেন রে? না মানে মিস্ত্রি না বাথরুমটা কোথায় বলতে বলেছে, পানি খাবো। তো বাথরুমে যায় পানি খাবি কেন? না সকালবেলা পানি খেতে ভুলে গেছি, এখন বাথরুমের কথা বলেনি দেখে নার্ভাস লাগতেছে। এক্সকিউজ মি মিস রিনা, সুহান মেবি কিছু বলবে। পা 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 বাথরুম চাই। সরি আসলে একটু পানি খেতে চাচ্ছে। আচ্ছা একটু ওয়েট করুন, পাঠিয়ে দিচ্ছি। আমি ওই ইঞ্জিনে মার্ডার করবো। ও কি খেয়ে একটা মেরে দিল আমাদের এক্সিস্ট করতে। এ থেকে তো মেকানিক্যাল ল্যাবে পাস করা উচিত ছিল। ওই যে ওইটাই তো এই এই কি মিয়া আইছো? হ্যাঁ কি আইতে মন চায় না নাকি? বুঝই তো তোর দেখার সাথে আবে ভালো হয়েছে ভালো হয়েছে। একটা তো সমস্যা নেই, মেনু তো সবাই দেখে। মেনু সবাই দেখে তোর দেখা লাগবে না। আকাশ তুইও? হ্যাঁ রে পুরো ভাই। আরে ভাই আমি তো বুড়ো হয়ে যাই। আচ্ছা বাবা চাও। সকালবেলা তো বুঝেছি তো বাইরে হয়েছি। সকালবেলা এই জন্যই তুমি লেট করে আইছো না? টাকা মাইনে পরে আইছো। আবে সকালবেলা বাথরুমে যে ইজেক্ট বাটন মারছিস সেই জন্য তো এতক্ষণ লাগছে, পুরা ফাঁকা হয়ে আছিস। তোদের তো মানুষকে নিয়ে যোগ করা ঠিক না। যা নিয়ে তাহলে পার্টি করা খারাপ সিঙ্গারা আনতেছি। সবসময় খালি সিঙ্গারে খামো তো। সিঙ্গারা ছাড়া কিছু যেখানে পাওয়া গেলে তো একটা না খারাপ। আচ্ছা যা আন, পাও না। তুই আর চেঞ্জ হবে না রে ভাই। কে আমি কি? ওই দেখ তোর চিজ যায়। আরে দোস্ত থাক একটু খাই না, খিদা টিদা লাগতেছে তো। আসো না কেন? আরে আর গরম হয়েছে গরম হয়েছে।
দেখ তো খিদা লাগছে। এতদিন কার জন্য আমাদের কি রাখতে পারছস? যা খাবি খা, বাকিটা এই পেটে রাখ। এগুলা সপ্তাহে তো কমানো। তুই শুধরাবি না। কেমন গেল? আকাশটা একটা দে। হয়তো খাই না, তুই খাস না? থাক, তোর আজকে খাওয়া লাগবে না। সস সস আছে না? খা খা, সমস্যা নেই। সস আমি খাবো না, সিঙ্গারা আগে খাবো। এই তোদের বুড়ি বুঝ থামা, জবটা তো পার্মানেন্ট করতে হবে ভাই। আমি খাইতেছি তোর মাঝখানে যখন শেষ করতে। আব্বা সে চিল্লাইতেছে 2 বছর ধরে। কিন্তু ঝাঁসি লাইনের কে বুঝে বল? হ্যাঁ রে, ইঞ্জিনটা বুঝাই দিয়ে পুরো কেনা হবে। চিন্তা কর, পুরো অফিসের রেসপন্সিবিলিটি ওর কাছে। আরে ওইটাকে কনভিন্স করা আর নিজেই ফার্ম খোলা করতে হবে। একটা উইক পয়েন্ট ছিল, আই মিন এখনো আছে। আমরা তোর ওইটা দিয়ে কাজ করতে পারি। কি ওইটা? আমি She had a big crush on you. বেশি খাইতে খাইতে তো কলেজে পেট জমছে। আমি রোড টুকুটাছি এত অনেক লাইক করতে কখনো পাই নাই। হ্যাঁ একটা সিঙ্গারা দে। এক্সকিউজ মি। আচ্ছা, আপনাদেরকে এই স্যাটারডেতে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে। আপনাদেরকে যে প্রজেক্টের জন্য নেওয়া হয়েছে সেই প্রজেক্টটা টোটালি এবিএস ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর উপর ডিপেন্ড করছে। আমরা তাদের ডিমান্ডে আমাদের সফটওয়্যারটা বানাচ্ছি। সো আমরা যদি ওদেরকে কনভিন্স করতে পারি, সেটা আমাদের কোম্পানিকে এস্টাবলিশ করার জন্য ইনাফ হবে। সো ইটস কোয়াইট ইম্পর্টেন্ট। আর এবিএস ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটা করছে তাদের সব ক্লায়েন্টকে নিয়ে। তো আপনারা যেহেতু আমাদের লিড ইঞ্জিনিয়ার, আমাদের এমডি স্যার চাচ্ছেন আপনারা সবাই যাবেন। এক্সকিউজ মি ম্যাম, প্রোগ্রামে কি লেডিজও ইনভাইটেড? এটা কোনো ম্যাচিউরের মতো কোয়েশ্চেন হলো না মিস্টার সুহান। মেয়েরা অবশ্যই থাকবে এবং আপনাকেও আসতে হবে। মিস রিনা আপনাদেরকে আপনাদের ইনভিটেশন কার্ড পৌঁছে দিবে। থ্যাংক ইউ। এই পোস্টে আসার পর ভাব আরও বেড়ে গেছে। কার? কার আবার? ওই ইঞ্জিনিয়ার। ডোন্ট ব্লেম হার, ভাব মারা পোস্টেই তো আছে। তুমি ক্রাশ খাইছো তো, এই জন্য সবসময় মাথায় তুলে রাখো। মিস্টার সুহান। জি ম্যাম, জি জি জি। আচ্ছা, জাভা কোডটা একটু আপডেট করতে হবে। যতদূর জানতাম আপনি জাভাতে ভালো ছিলেন। থ্যাংক ইউ। আজকে কিন্তু চরম চান্স, মিস করিস না। কি সবাই নিজের মতো মনে করস? কি
মেয়ে পটানোর কাজ তোর, আমার না। সব ভাবে কথা আমার বলিস না। আমি ধরবো না, গ্যারান্টেড, পাক্কা, তুই ধরবি না? শিওর। আচ্ছা, ও তোরে বলে নাই ও নাকি নতুন এক মেয়েরে চয়েস করছে? মেয়ে ভালো তাই ওর সাথে যতদিন থাকবে ও নাকি ভালো থাকার ট্রাই করবে। এ থাকবে ভালো? হ্যাঁ, আমি তো ভালোই। মেয়ে কেমন আমার তো কোনো আইডিয়া নেই, ঠিক আছে, আগে বলতে। না, আমি ভালো, মেয়েও ভালো। মেয়েটাকে? নাম মীরা। আচ্ছা, স্যার আসছে পরে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? দেখেছেন প্রোগ্রামে তো ভালোই করেছে তারা, তাদের নতুন কন্ট্রাক্টটা কিন্তু পেতেই হবে। আপনারা আপনাদের যথাযথ চেষ্টা করবেন। আপনারা কি আপনাদের ম্যাডামের সাথে পরিচিত হয়েছেন? ওকে, আপনারা একটু ওয়েট করুন, আমি নিয়ে আসছি। হ্যাঁ, আপনাদের সাথে পরিচিত হয়েছে, এই আপনাদের ম্যাডাম। কাপড়টা একটু নামাও। দেখতে সুন্দর না? জি স্যার। ওকে, আপনারা এনজয় করেন, আমরা আসছি। এখন তো ফ্রি আছি, এখন বল। না আসলে এখানে না, বাইরে কোথাও দিতে হচ্ছে। তুই কি আমাকে ঘুরতে ইনভাইট করছিস নাকি? না মানে তা না, বললে কি যাবি নাকি? সবচেয়ে ভালো ফ্রেন্ডের একজন যেতেও পারে। তাহলে কি আর করে, যাবো। আচ্ছা, এখন যেতে হবে না? অনেকদিন একসাথে ঘোরা হয়। আচ্ছা, আজকে তো আরেকটা অ্যাপয়েন্টমেন্ট আছে। আমি ডাউনিং আজকে কি জানি একটা সারপ্রাইজ দেবো। তুমি আসবে মনে হয়। তোর মীরা ক্যারেক্টার কে রে? কয়েকদিন আগে মামা বিয়েতে গেছিলাম, এখানে কাজিনের ফ্রেন্ডের সাথে পরিচয় হয়েছে, তো পুরা দেখাই উল্টাই করছে। একবার তো আপনার জন্য পুরো জিনিয়াস রে। সোয়ারে কিছু শিখাইতে পারিস না? ওরে শেখানোর করার চেষ্টা করছি। ওরে শেখানোর জন্য একটা মেয়ে ভয়েস দিয়ে রিংটোন দিয়ে রাখছিলাম আমার মোবাইলে, তারপর শুনছি। চেয়ার পড়লো। তুই ছিলি?
হ্যাঁ ঠিক আছিস তো? না না ঠিক আছে সমস্যা নাই কামটা একটু হচ্ছিল না ওই দিন চেয়ার থেকে পড়া খারে টান খেয়ে আমার ওই দিন আমার প্রোগ্রামিং তো গেছেই কোমরে ব্যথা পাই আমি একদিন বাথরুমে পর্যন্ত যেতে পারি কলেজের মানুষটা সম্ভব আচ্ছা আমারও মাকে নিয়ে একটু খারাপ বাসায় যেতে হবে আর মা অ্যাকচুয়ালি জানেও না যে আমি এখানে আসি তো প্রবলেম তো বুঝি ঠিক আছে তুই বড় হবি কবে 4 সাল আগে। এই জায়গাটা অনেক সুন্দর না? ছোটবেলায় এখানে অনেক আসতাম, আব্বু টাইম পাইলে আমাদের সবাইকে এখানে নিয়ে আসতো। ভাবছিলাম কখনো কাউকে পছন্দ হইলে এখানে নিয়ে আসবো। I hope you understand. তোমার কথা বলছি আপনাকে, আমি তোমাকে দেখতে চাইছি। তাই কি হবে? হ্যাঁ, আম্মু বলতে যাবো না, তুমি যত যাদবি হয়ে যাচ্ছ। ও তাও তো ঠিক। আর আম্মু অনেক এক্সাইটেড। হ্যাঁ এক্সাইটেড এক্সাইটেড হবে না? আশ্চর্য, আমি আম্মুর একমাত্র মেয়ে। তাই এক্সাইটেড। আচ্ছা মানে তোমার মানে কি কি জানো তোমার তুমি ভয় পাইতেছো কেন? না না ভয় পাইতে যাবো তো, যাবো তো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমার আম্মুই তো বাদ ভালো না তো। তোমার আম্মু? হ্যাঁ আমার তো যাইতেই হবে। যাবা না মানে তোমার বাপ যাবে। আমার বাপও যেতে হবে? না তুমি গেলেই হবে, আপাতত বাপ যাবে তো। আচ্ছা যাই আর কি করতে হবে? কথা বলবা আর কি করবা? কথা বলবো। আচ্ছা চলো তাই তো মানে কি হয়েছে? তোমার সারপ্রাইজ পছন্দ হয়নি? হয়েছে রে, অনেক বেশি হয়েছে।
বাট রিলেশনটা অনেক সিরিয়াস হয়ে গেছে, বুঝতেছি না কি করব। কি হলো আবার? কারণ মীরা দারুণ একটা জায়গায় নিয়ে গেছিল, ওই টাইমটুকু অসাম ছিল, বাট দেন ঝামেলা শুরু হয়েছে, ওর মার সাথে মিট করাইছে। মানে তোর বিয়ে ঠিক? এই ধর, মেয়েটার সাথে অনেক খারাপ কিছু হচ্ছে। তোকে সবসময় বলছে এটা করিস না, টিউশনটা তো সস্তা না। তোর ডেটিং এর কি খবর? কিসের ডেট? আগের মতোই, গল্পই হচ্ছে শুধু। সাবাস, ধীরে সুস্থে আগা, তারপরে প্রপোজ কর। বাথরুমিটা বন্ধ করে কাজ কর। আচ্ছা আগে কাজটা কমপ্লিট কর। মাত্র 2 দিন পরে প্রেজেন্টেশন, এখন আগে কাজ কর। হ্যালো, কি খবর? ভালো, কই তুমি? এই একটু বাসায় গল্পের বই পড়তেছিলাম। আচ্ছা শোনো, আমার একটা কথা ছিল, সিরিয়াস কথা ছিল। সিরিয়াস কথা? কি হইছে? আমার পক্ষে না আমাদের রিলেশনটা আর টানা যাচ্ছে না। মানে হলো আমাদের ব্রেকআপ করে ফেলা উচিত। তোর মাথা ঠিক আছে? কি বলে এগুলো? মীরা, আই এম সিরিয়াস, আমি ফান করতেছি না। তুমি অনেকই একটা ভালো মেয়ে, বাট তোমার মার সাথে দেখা করাটা একটু এক্সেস হয়ে গেছে। কম অন ম্যান, আমার বিয়ে ঠিক হয়ে গেছে তোমার সাথে, সবাই সবকিছু জানে, এখন তুমি মধ্য দিয়ে ব্যাকস্টেপ করতেছো, মানে কি এগুলো? মানে আমি এখনো স্টাবলিশ হয়নি, আর তোমার বাসায় বিয়ের কথা চলছে, মানে তোমার কি মাথা ঠিক আছে? তুমি এভাবে ঠিক না করলেও পারতা দীপ্ত। তোমার সাথে টাইমটা অনেক ভালো ছিল, তুমি এরকম না করলেও পারতা। ঠিক আছে, ভালো থেকো তুমি। আমরা এখানে থামছি কেন? হাবলা রে, ড্রাইভার আঙ্কেলের পানি বাইরে গেছে, গাড়ির পানি কমে গেছে, আর আঙ্কেলের পানি কমাইতে হইব, গাড়ির পানি বাড়াইতে হইব, বুঝছো? মানে তুই বুঝবি না, বোঝার বয়স নেই, হইলেও পার হয়ে গেছে। মানে মানে কি? আঙ্কেলের পানি বাড়ছে, আঙ্কেলের জিগা। তো তুই কইছিস, তুই ক মানে কি? আমার আমারে পানি বুঝা বাড়ে দাও। না। হাবলা থাক, হাবলাই থাক। আঙ্কেল আপনার নাকি পানি বেড়ে গেছে, ঘুমাইছেন কেন আঙ্কেল? আঙ্কেল কেবলা চুপ থাক। বাড়ছে কেমন আমি জানবো না। বাড়ছে, তোর সমস্যা আছে।
ছিল, কিন্তু আমাদের প্রোডাক্টটা রিজেক্ট হয়েছে। আসলে আরও দুটো কোম্পানি আমরা যে সফটওয়্যারটা করেছি সেটা আরও কম কস্টে দিতে রাজি হয়েছে। রিজেকশন এখন ফাইনাল না, আমাদের হাতে আরও 2 দিনের মতো টাইম আছে, যদি আমরা প্রাইস আরও কমাতে পারি। কিন্তু এমডি স্যারের সঙ্গে কথা বলে দেখলাম প্রাইস কমানো পসিবল না। তারপরেও এমডি স্যার কথা বলে দেখবেন কি হয়। কি করবে এখন? জানি না, মাথায় কিছু আসতেছে না। এত কষ্ট করে প্রেজেন্টেশনটা দিলাম, প্রোগ্রাম দিতে যে 2 রাত ঘুমাই নাই, কি হলো বুঝলাম না। হয়তো কোনো প্রবলেম হয়েছে। বাট বাকি ফার্মগুলো কিভাবে এত প্রাইস কমালো? অ্যাটলিস্ট আমরা যে কোডটা ইউজ করি সেটা ইউজ করতে তো কম খরচ হয় না। আর আমরা লিগালি করে দেখে সবে করে নাকি, তার উপর প্রোডাক্টের একটা রেজিস্ট্রির খরচ আছে। তো কি করতে বলিস এখন, বসে রাখবো? তোর রেঞ্জি তো বলছে পসিবিলিটি আছে, কাজ কর। হ্যালো, হ্যালো রিঞ্জিন, হ্যাঁ নিউজ কি বলো? এখনো ফাইনাল কিছু বলেনি, বাট চাচা বলছে হবে না। ও সরি, আই উইশ তোমার জন্য হলো যদি কিছু করতে পারতাম। থ্যাঙ্কস দোস্ত, কিন্তু কিছু যে করার নেই। তুই কেন, কেউ কিছু করতে পারবে না। কাল কি একবার অফিসের পরে মিট করা যাবে তোমার সাথে? এখন আবার কেন? না অ্যাকচুয়ালি ফ্যামিলি সবাই বাসার বাইরে, তো কিছু বিষয় তোমার সাথে শেয়ার করতে যাচ্ছিলাম। কাল অফিসের কাজের উপর ডিপেন্ড করছে। আচ্ছা আকাশ, এখন রাখতে হবে, বাই। ওকে বাই। এতবার করে তুমি করে বললাম, একবার খেয়াল করো না। আকাশে ফোন দিছিস? আসে না। হ্যাঁ কই তুই? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চলে আসছি। ভালো লাগতেছে না রে, দরকার যাতে কালকে একটা ভালো নিউজ পাই। অফকোর্স। ফ্যামিলির অবস্থাটাও বেশি ভালো না। জবটা পাওয়াতে সবাই একটু খুশি হয়েছিল, বাট কি যে হবে বুঝতেছি না। আরে ধর, তুই এগুলা কি করস? আমরা আছি না। আমরা আছি তো, ফ্রেন্ডরাই তো, যে কোনো সময় বলবি, প্রবলেম কি? হ্যাঁ সেটাই। হুশ, তুই তো কান দিস না, মাথা ঠান্ডা রাখ।
আচ্ছা এই মীরার ব্যাপারে কি করলি? মীরা হ্যাঁ, ফোন দেওয়ার অনেক ট্রাই করছি, পারে না। এসএমএস করে দিয়া মাস্টার। দুশো তো কম করেছে, মেয়েটারই বা দুশো। মেয়েটা অনেক ইনোসেন্ট ছিল, আমি বেশি খারাপ করে দিয়েছি। ইঞ্জিনিয়ার সাহেবরা, একটা খারাপ নিউজ নিয়ে আসতে হলো আমার। কস্ট কম করে কোনো লাভ হলো না, কিন্তু ভালো পরিচয় থাকার কারণে তার অফারটা আমাদের দিয়েছে। কিন্তু সময় মাত্র 10 দিন। আমার মনে হয় না আমরা এর মধ্যে কাজটা শেষ করতে পারবো, তাই প্রজেক্টটা ফেল হচ্ছে আমাদের। ইঞ্জিনিয়ারের কাছে যতটুকু শুনলাম, আপনার 3 জন অনেক ভালো প্রোগ্রামার। আপনাদের কাজও আমার অনেক ভালো লেগেছে, কিন্তু আমাদের কোম্পানির যে এখন অবস্থা, তার ভবিষ্যৎ নিয়ে আমরা অনেক সন্দিহান। কিন্তু আপনাদের ফিউচার অনেক ইম্পর্টেন্ট, তাই আপনারা যদি চান তাহলে অন্য কোথাও জব দেখতে পারেন, জবের সন্ধান করতে পারেন। ইউ আর ফ্রি টু ডু সো। আমার দোয়া রইল, হ্যাভ এ ব্রাইট ফিউচার। ফ্যামিলিটা আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, নতুন জব খোঁজা দরকার, অনেক কাজ। মীরার সামনেও দাঁড়াতে হবে, জব ছাড়া তো নিজের কিছুই নেই। কষ্ট লাগে রে, কিছু করার নেই। এত সহজে জবটা পাইলাম, সবার কপালে তো অসুখ হয় না। নেটে খোঁজা স্টার্ট করবো নাকি? দেখ তো এখন একটু নেটে। আচ্ছা, তোরা এত সেলফিশ হয়ে গেলি কেন? মানে হ্যাঁ, শুধু যে নিজের কথা চিন্তা করতেছিস। কিছু করার নাই রে, we have lost. জবের খোঁজ নিছিস কিছু? আই এম সরি বাট আমার মনে হচ্ছে তোরা শুধু তোদের নিজেদের ফিউচার নিয়ে মশগুল হয়ে আছিস, সব কিছু রেডিমেড পেয়ে হ্যাবিচুয়েটেড। আই এম সরি বাট যখন থেকে প্রোগ্রামিং করি তখন থেকে তোরাই বলতি সব কিছু পিওর একটা স্টার্ট করে দেন ফাইনালি কমপ্লিট করবো সব কিছু, কোনো কিছুই রেডিমেড না। আমি এখানে আমার নিজের কথা চিন্তা করতে পারছি না, কোনো একটা জায়গায় যে জোড়াতালি মেরে কাজ করাচ্ছে, নিজেই নিজেকে এস্টাবলিশ করবো। জানি তোরা সবসময় আমার কথা ফান হিসাবে নিস, কিন্তু আজ আমি সিরিয়াস। হ্যাঁ, তোরা গেলে যা, 10 দিন সময় আছে এখনো, যা পারি করবো। এই কোম্পানি আমাকে আমার আগের লাইফটাই ডিজাস্ট করে নাই, অনেকই ভালো ছিলাম, এখন দেখি কিছুটা রিপে করবো। বাট প্লিজ ডোন্ট ইভেন ট্রাই টু কনভিন্স মি।
এমআইএসটি লাইফে তো কম কষ্ট করিনি, এটাও হ্যান্ডেল করতে পারবো। অ্যাটলিস্ট এতটুকু স্ট্রেংথ আছে। মীরাকে হারানোর পর সব কনফিডেন্স গেছিল। এখন বুঝছি একদম জিরো থেকে স্টার্ট করে নিজের পরিচয় বানাবো, দেন সবার সামনে গিয়ে দাঁড়াবো। রিঞ্জিনকে আর মন খারাপ অবস্থায় দেখতে ভালো লাগে না। I do what I can, maybe only for her. Ultimately, love builds the confidence. আচ্ছা, কংগ্রেচুলেশনস ইঞ্জিনিয়ার সাহেব, আপনার দুটো প্রজেক্টই পাস হয়েছে। আসছি।
বুঝো না? কথা ছিল বাইরে বেরিয়ে সিনক্রেট না করে ভিতরে আমি জানি খুব বড় একটা ভুল করে ফেলেছি আমি, কিন্তু আসলে আগে জানা ছিল না আমি কি ভালো ছিল। আমার নিজের পরিচয় বলতে কিছু ছিল না, আজ আমি নিজের একটা পরিচয় পেয়েছি। কিন্তু মীরা আমাকে যতটা স্পেশাল বানাইছে আমিও বোঝাতে চাই ও কোনো অংশে আমার কাছে কম ছিল না। আমার জব লাইফের প্রথম কন্ট্রাক্ট, এটা ওকে আমি ডেডিকেট করতে চাই। আপনারা গুরুজন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। তুমি অনেক কিছু বলেছো বাবা, কিন্তু যা করেছিলা সেটা যে আর করবা না এমন তো কোনো কথা না। আন্টি, এটা প্রুফ করার মতো আমার কাছে এখন কিছুই নেই, শুধু এতটুকু বলতে পারি আমি নিজের উপর আস্থা রাখি। আজ তোমার কথা হয়তো বিশ্বাস হচ্ছে, কিন্তু বাবা মীরার তো বিয়ে হয়ে গেছে, তার তো 1 সপ্তাহ পূরণ হয়নি এখন পর্যন্ত। এটা আমার মনে হতো আন্টি, কিন্তু ভুল যা করেছি সেটার জন্য কষ্ট তো পেতেই হবে। যাই হোক আন্টি, অনেক সময় নষ্ট করে ফেললাম। মীরার জন্য আমার দোয়া থাকবে। তোমার জন্য দোয়া করলাম। তাহলে আন্টি উঠি। অনেক বড় হওয়া বাবা, ভালো থাকো। দোয়া করবেন আন্টি। হ্যালো, সেটা আমার সঙ্গে করা যাবে না? মানে মানে আর কি, তোমার কাগজ পাইলাম আর তোমাকে মাফ করা হয়েছে। থ্যাঙ্কস মীরা, তোমার নিউজও পেয়েছি। তোমার ম্যারিড লাইফ অনেক হ্যাপি হবে। সেটা তো তখনই পসিবল না যখন তুমি একটা বিয়ে করবো। মানে আমি আইডিয়া পাই না। I just want to take this to them. I'm proud to say that you have passed. থ্যাঙ্কস মীরা, তুমি যে আমাকে কিভাবে কমপ্লিট করো আমি বোঝাতে পারবো না। আই এম রিয়েলি সরি। আকাশ ফোন দিছিল, তোমার কি মনে হয় আম্মু তোমাকে এমনি এমনি করে দিতে দিচ্ছে? ও এত হেল্প করছে আর আমি কিছুই জানি না? হ্যাঁ, হেল্প কি তোমরা করো নাকি? বউ হেল্প করে। আচ্ছা,
শালাই তো সব করবে আমার, ওর কিছু হবে না। আর হইব আগে তো চেয়ারে সোজা হয়ে বইতে হইব। সেটাই, তুই যেদিন হচ্ছে চেয়ার থেকে পড়বি না সেদিনই হচ্ছে তোর এফেক্টটা হবে। কবে যে সেই মেয়ে আসবে। আজকে আসি। মিস্টার সুমন, আপনার নাম ডাকলে যেহেতু আপনি ভয় পেয়ে যান, সেটা এখন থেকে আপনার নাম ধরে রাখবো না, ডাইরেক্ট আপনি সামনে এসে পারবেন। বলছিলাম না, এরপর নাম ধরে থাকবো না, সরাসরি সামনে এসে দাঁড়াবো। হ্যাঁ, আপনি বলেছিলেন না আপনি আমার সামনে যে দাঁড়াবেন, তো এখন থেকে আমি আপনার সামনে এসে দাঁড়াচ্ছি। এটা মিস মিনা। আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাই আমাকে রিয়ানা বলেই ডাকে, সো আপনি আমাকে রিয়ানা বলে ডাকবেন।